মালদায় আক্রান্ত বিএলও মালদার খড়ডা গ্রাম পঞ্চায়েতের নীলচামারির ঘটনা, যেখানে আক্রান্ত বিএলও যেমনটা আমরা জানতে পাচ্ছি মারধরের অভিযোগ অস্বীকার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি হয়েছিল জানবো, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, মালদহের চাচল থানার খড়গা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি 193 বুথের ঘটনা, যেখানে ভারপ্রাপ্ত বিএলও আনিসুর রহমানকে মারধরের অভিযোগ এবং তাকে বাঁচাতে এলে তার ভাগ্নে নজরুল ইসলাম তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি আহত হয়ে বর্তমানে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাজেদা বেওয়া ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। যেটা অভিযোগ, এই আনিসুর রহমান বিএলও দাবি করছেন যে তিনি হিয়ারিং এর নোটিশ এলাকার সব বাড়ি বাড়ি দিয়েছেন, কিন্তু এলাকার একটি পরিবার তারা ছিলেন না বাড়িতে, ফলে তাদেরকে নোটিশ দিতে পারেননি। কিন্তু এই কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তিনি তার নোটিশ চায়, কিন্তু যার নোটিশ তাকেই দেবেন বলে আনিসুর রহমান তাকে নোটিশ দিতে, এই কংগ্রেস নেতাকে নোটিশ দিতে চাননি। এরপরেই তারা চড়াও হয়, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই চাচল থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও অভিযুক্তদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু কংগ্রেসের দাবি বিষয়টি অরাজনৈতিক, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। অন্য কোনো বিবাদে, গ্রাম্য বিবাদের জেরে ঘটনা ঘটেছে, কিন্তু বিএলও এখন এর সঙ্গে এফআইআর জড়িয়ে অভিযোগ করছেন। সব মিলিয়ে ঘটনার জেরে কিন্তু উত্তেজনা রয়েছে এবং আহত বিএলও এবং তার ভাগ্নের চিকিৎসা চলছে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি চা খাচ্ছি, দাঁড়িয়ে আছে, ও পাথর এসে প্রচুর হারে ঢালাই পাথর দিয়ে মাথাতে আঘাত করে আমি রবিউল হাসানের সালা। আচ্ছা, ওই হাসান মেম্বার কোন দলের মেম্বার? কংগ্রেস দলের মেম্বারের ছেলে হাসান। আচ্ছা, পাথর দিয়ে আচমকা ভাবে আমাকে আঘাত মারে, এমনভাবে আঘাত মারে মার্ডার করার পরিকল্পনা ছিল। আপনি কি বিএলওকে বাঁচাতে গেছিলেন সেখানে? হ্যাঁ, বিওলো মানে কি, বিওলোর প্রকৃত আমি ছিলাম, মানে ওনার উপরই চড়াও হতে পারে। হ্যাঁ, চড়াও হতো। বিওলো থাকলে বিওলোকেও মারতো আজকে। আপনি ওনাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত? হ্যাঁ। নিচলামারি বুথে বিএলও কাজ করছিল, কাজ করতে করতে ওনার সঙ্গে তর্ক বাক বিতর্কে জড়িয়ে যায়। ওনার যে হাসান মেম্বারের সঙ্গবঙ্গ যারা আছে সবাই মিলে বিএলওকে অ্যাটাক করা দিয়েছিল। ওর যে একটা ভাগনা আছে, ওকে বাঁচাতে গিয়ে ওকে ওরা আঘাত করে একাধিকবার। আমাদের দলের প্রাক্তন সদস্যা সাজেদা বেওয়ার নামে যে অভিযোগটা হচ্ছে বা থানায় অভিযোগ করা হচ্ছে, সেটা সম্পূর্ণই মিথ্যে। একটা রাস্তাকে কেন্দ্র করে সেখানে একটা মারপিট হয়, রক্তপাত হয়, সেটা আলাদা পার্ট। কিন্তু ওই ঘটনার সাথে বিএলওর এই ঘটনার কোনো সম্পর্কই নেই। সেটার সাথে এটাকে যুক্ত করে এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। নিন্দনীয় বিষয়, এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যারা সাধারণ মানুষের এই যে হয়রানি হচ্ছে এসআইআর নিয়ে, একটি বাক্য খরচ করছে না, সেখানে বিএলওরা, নির্দোষ বিএলওদের উপরে আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না। এটা অন্যায়। আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব।